নমস্কার। প্রথমেই ধন্যবাদ জানাবো কবি পাচিক শিল্পী মিতা সিনহাকে, এই গ্রুপের সম্পাদক, এত বড় একটা মেগা অনুষ্ঠান করার জন্য। আর বেশি কিছু না বলে আমি কবিতায় চলে যাচ্ছি। স্বরচিত কবিতা মন্দির। মা বলল, মন্দিরে পা ধুয়ে উঠিস, ওখানে দেবতারা থাকে। আমি পা ধুয়ে সিঁড়ি বেয়ে উঠলাম, পবিত্র সিঁড়ি বেয়ে দেবতার গর্ভগৃহে প্রবেশ করলাম। এক অপূর্ব শান্তি। প্রার্থনা করে, ঈশ্বর প্রণাম করে পিছন ফিরে দেখলাম একটি দুধের শিশু নিয়ে অল্প বয়স্ক একটি মেয়ের মন্দিরের সিঁড়িতে বসে আছে। দেখে মনে হলো অনেকদিন খাওয়া হয়নি, বাচ্চাটা খিদে তৃষ্ণায় কোকিয়ে কোকিয়ে কাঁদছিল। আমার সেই শান্তি যেন এক নিমেষে উড়ে গেল। দেখলাম কতগুলো পূজারী ও মন্দির কমিটির লোকজন ওদেরকে হাত ধরে টেনে হিঁচড়ে সিঁড়ি থেকে নামিয়ে দিচ্ছে। মন্দিরটা নাকি অপবিত্র হয়ে গেছে, তাই গঙ্গা জল দিয়ে আর তুলসী পাতা দিয়ে ওটাকে শুদ্ধ করেছে। আমি এক নিমেষে মন্দির থেকে নেমে এলাম, মেয়েটি আর বাচ্চাটিকে নিয়ে পাশের দোকানে গিয়ে পেট ভরে খাওয়ালাম। বললাম, আমার ঈশ্বর দর্শন হয়ে গেছে, আমি পাপ পুণ্যের হিসাব বুঝে গেছি, আমি পবিত্র অপবিত্রের হিসাবও বুঝে গেছি, আমি মানুষ চিনতেও শিখে গেছি। মন্দিরে আমার আসা সত্যি সার্থক হয়েছে। আমি একদিনে অনেক বড় হয়ে গেছি। তুমি সত্যি বলেছিলে মা, মন্দিরে পা ধুয়ে উঠিস, ওখানে দেবতারা থাকে, আর দেবতাদের পায়ের নিচে কিছু অমানুষ পশু বাস করে। আমি তাদেরকেও আজ দেখেছি। মা, আমি সত্যি জীবনের পাঠ শিখেছি। মন্দির আমাকে আজ অনেক কিছু শিখিয়েছে। আমি আবারও আসবো মা, মন্দিরে বারবার, দেবতার দরবারে, ঈশ্বরের কাছে শিখতে জীবনের পাঠ। আমি মন্দিরে আসবো বারবার। ধন্যবাদ।